সন্ধ্যার সময় আমাদের মনে হলো রাতের জন্য খিচুড়ি রান্না করি। অনেকদিন হয়েছে যে সবজি খিচুড়িটা রান্না করা হয় না। তো আম্মুরে বললাম, আম্মু আজকে আমি সবজি খিচুড়ি রান্না করি। আম্মু বললো করো। আর এখন যে ঠান্ডা ঠান্ডাতে খিচুড়ি খেতে ভালো লাগে, তো নয়নমণি আর আমি একসাথে বসে পড়ছি। আর আমার তো খিচুড়িতে আচার লাগে, আচার নিয়ে নিছি। আম্মা আমাদের জন্য পিঠা পাঠাইছে। সে যাদের এই পিঠাটা ভালো লাগে, তো একদিন ওই বাড়িতে গেছি আর বলছে দাদি আপা আমার না এই পিঠাটা ভালো লাগে, সেজন্যই আমায় পাঠাইছে। খাইতে পারতেছিল না, হাত দিয়ে খাওয়াই দিতে চাইতেছিলাম, বাট ওই খাইতে চায় না। সে যা নিজেই চেষ্টা করতেছিল। তো সকালবেলা আম্মু বলতেছিল তোরা কি খাবি, বললাম রোস্ট গরু মাংস রান্না করো। তো আমাদের জন্য রোস্ট গরু মাংস রান্না করতেছে। গরু মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। তো আমুর আমি বলতেছিলাম যে আমু রোস্টটা আমি বসাই, কখনো আমু রান্না করে কখনো আমি রান্না করি। সবসময় যে আমু রান্না করে তা না, কিন্তু বেশিরভাগ সময় আমুই রান্না করে। আর আমরা যাতে মজা করে রান্না করি, মনে হয় যে আমুর হাতে রান্নাগুলো বেশি মজা লাগে, সেজন্যই আমুর হাতে রান্না আমুরে বলি যে তুমি রান্না করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। সবসময় রোস্ট রান্না করলে আমি বা আমি দুজনেই কাজটা করি যে রোস্টে বাটা যে মশলা ওইটাও দিই, আবার প্যাকেটের মশলাটা দিই। প্যাকেটের মশলাতে একটা সুন্দর গ্রান আসে। তো গরু মাংসটা হয়ে গেছে, আর আমার রোস্টে এখন আমি দুধটা দিয়ে দিব, তারপর একটু কষায় নিব। তারপর এই চুলায় বসানো আর ওই চুলার গরু মাংসটা হয়ে গেছে। তো আমি এখন পোলাওটা বসাই দিব। তো এখানে আমি পোলাও বসাই দিছি। আর রোস্টের যে মশলা ছিল প্যাকেটের, ওই প্যাকেটের মশলাটা আমি পোলাওতে দিয়ে দিছি। পোলাওতে রোস্টের মশলাটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে, আর কালারটা অনেক সুন্দর লাগে। গরু মাংস আর রোস্ট হয়ে গেছে, টেবিলে রেখে আসছি। তো পোলাওটা হইতে থাক। আর এখন হইলো সন্ধ্যাবেলা আমাদের অনেক ইচ্ছা করতেছিল বাইরে যেতে, কারণ মোমো খাওয়ার অনেক ইচ্ছা হইতেছে। তো এখন যে শীত, বাচ্চা নিয়ে বাইরে যাওয়া সম্ভব না, সেজন্য ভাবলাম আমরা ঘরেই বানাই। আমরা কিন্তু আগে কখনো ঘরে মোমোটা বানানো হয় নাই, এবারই ফার্স্ট বানাবো। আর সনি আমাদেরকে উৎসাহ দিচ্ছে বানানোর জন্য, যে বলছে তোমরা শুধু আমার একটু সাহায্য করো আর সব কিছু আমি করে দিব। তো আমাদের রাইস কুকার থাকাতে অনেক বেশি উপকার হয়ে গেছে, এটাতে আমরা স্টিম করব। তো বানানো তো অর্ধেক হয়েই গেছে, সনি এগুলা দিয়ে দিতেছিল। তা আমরা তিনজনেই বানাইছি, কিন্তু সনির অবদানটা বেশি। তো কখন হবে মোমো সে অপেক্ষায় আছি। আর মোমো কারো ভালো লাগে না এমন মানুষ নাই মনে হয়। আপনাদের কার কার মোমো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। তো এখানে মোমো প্রায় হয়ে গেছে এমন লাগতেছে। সনির বলতেছিলাম যে একটা উঠাইয়া দেখ যে হয়েছে কি না। তো অনেক গরম, তো সনি দেখতেছিল যে হয়েছে কি না, কিন্তু বলতেছে তুমি একটু খাইয়া দেখো। পরে দেখলাম যে হয়েছে, তো বললাম এবার নামায় ফেল তাহলে। তো এখানে মোমো নামাইতেছিল, আর তো খুব ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য। আর তো ভাবতেই পাই না আমাদের মোমোগুলো তো সুন্দর হবে। খাওয়ার পর বলতে পারবো টেস্টটা কেমন। তো এখন তো নামাইতেছি, তারপরে খাবো। এগুলার পরে আরও আছে যেগুলো, ওগুলো দিয়ে নেই তারপরে তো খাবো। মোমোর সাথে তো চাটনি সস না হইলেই নয়। তো সনি চাটনিও বানাইছে, গ্রিন চাটনিটা। এখন আমরা সবাই একসাথে বসে পড়ছি খাওয়ার জন্য। তো খাওয়ার পরে বলতে পারবো যে কেমন হয়েছে। এত গরম গরম মোমো। তো সনিরে সবার আগে বলতেছিলাম তুই খাই বল কেমন হয়েছে। সনিরে জিজ্ঞেস করছি নয়নমণি কি জানি বলছে, তার জন্য সনি তো হাসতে হাসতে শেষ। ওই যে বলবো কেমন হয়েছে এটা বলতেই পারতেছিল না। তো তারপরে এগুলো হয়ে গেছে, আমরা আম্মুরে না দিয়েই খাওয়া শুরু করে দিছি। এখন বলতেছিলাম যে আম্মু যে ওই ঘরে বসে রয়েছে, আম্মু কি ভাববো যে আম্মুরে আমরা দেই নেই। তো তারপরে তাড়াতাড়ি নামায় আম্মুরে দিয়ে আসছি। তো এই ফলটা আগে চিনতাম না, আগে তেমন খাওয়া হয় নাই, বাট এখন এই ফলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফলটার নামও জানতাম না, বাট এখন জানি। আপনারা কমেন্টে জানেন ফলটার নাম কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।